মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালিকের কাছে যাইতেছেন দেখা করার জন্য। পয়গম্বর মুসা রাস্তার মধ্যে দিয়েছে রওনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর কোথায় আসতেছ রে মুসা? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, দার মালিক, আমি তো আপনার সঙ্গে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা তুমি কেন যে আমার কাছে আসতেছো বুঝতে পারতেছি না। মুসা কি কারণে আসতেছো মুসা একটু বলো। মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমি আপনার কাছে যাইতেছি আমার কিছু কথা বলার জন্য। মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা, ও নবী উম্মতের দল, মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটা চলা শুরু করে দিলেন। হঠাৎ করে মুসা পয়গম্বর দেখতে পাইলেন একগুলো রাস্তার মধ্যে প্রাণী দাঁড়ানো। পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, ও প্রাণীরা তোমরা কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো? প্রাণীগুলো ডাক দিয়ে বললেন, মুসা পয়গম্বর কোথায় যাইতেছেন? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও প্রাণীর দল, আমি যাইতেছি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য। প্রাণীগুলো ডাক দিয়ে বললেন, মুসা ঠিক আছে, আপনি আপনার মালিকের কাছে যাইতেছেন কথা বলার জন্য, কিন্তু আমাদেরও একটা প্রশ্ন, আমাদেরও একটা কথা আমাদের মালিকের কাছে আপনি জানাই দিবেন। ও মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর যখন প্রাণীগুলোর কথা শুনলেন, ডাক দিয়ে বললেন, ও প্রাণীরা বলো বলো কি কথা? প্রাণীগুলো ডাক দিয়ে বললেন, মুসা পয়গম্বর বহুদিন ধরে আমাদের মাঝে পানি নাই, বহুত কষ্টে দিনকাল পার করতেছি, অনেক কষ্ট সহ্য করে আর আমরা থাকতে পারি না, আমাদের মাঝে বহুত পানির অভাব, আমাদের জানটা বাঁচা মুশকিল হয়ে গেছে। মুসা পয়গম্বর বললেন, আমি আমার মালিককে তোমাদের এই প্রশ্নের কথা জানিয়ে দিব। প্রাণীগুলো ডাক দিয়ে বললেন, ও মুসা পয়গম্বর আপনি আপনার মালিককে এই প্রশ্নের কথাটা অবশ্যই বলবেন, এই প্রশ্নেরও জবাবটা নিয়ে আসবেন, আমরা আপনার অপেক্ষায় এই রাস্তার মধ্যে রইলাম। মুসা পয়গম্বর মালিকের দরবারে চলে গেলেন। কথা বলা শেষ করার পর্যায়ে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমি রাস্তা দিয়ে আসার সময় তোমার একদল প্রাণী আমাকে দাঁড়ানো করার পর একদল প্রাণী ডাক দিয়ে বললেন, মুসা কই যাইতেছ? আমি তাদেরকে বললাম, ও প্রাণীর দল, আমি যাইতেছি আমার মালিকের কাছে কথা বলার জন্য। প্রাণীগুলো ডাক দিয়ে বললেন, মুসা পয়গম্বর আমাদেরও একটা প্রশ্ন আমার মালিকের কাছে আছে, এই প্রশ্নটা আপনি বলবেন, এর জবাব আপনি নিয়ে আসবেন। আপনি জবাব না নিয়ে আসা পর্যন্ত এই রাস্তার মধ্যে আমরা আপনার অপেক্ষায় রইলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে বলো বলো কি প্রশ্ন করেছে তারা? মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমি রাস্তা দিয়ে আসার পথে তারা বলে, ও মুসা পয়গম্বর বহুদিন ধরে আমাদের মাঝে পানি নাই, বড় কষ্ট দিনকাল পার করতেছি, আপনার মালিককে বলিয়েন তো আপনার মালিক কতদিন পর আমাদের মাঝে পানি দিবে? ও দার মালিক আল্লাহ আপনি একটু বলে দেন কতদিন পর তাদের মাঝে পানি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে মুসা তুমি ওই প্রাণীগুলোকে বলে দিবা, ওই প্রাণীগুলোর মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর পর পানি দিব। কত বছর পর? 500 বছর পর পানি দিবে। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 500 বছর পর আমি তাদের মাঝে পানি দিব। একটা মানুষ তো 60 থেকে 70 বছর দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আর আমার আল্লাহ বললেন 500 বছর পর আমি তাদের মাঝে পানি দিব। ও মুসলমান বলেন তো কতটা অবাক করার বিষয় কিনা? মুসা পয়গম্বর এই জবাব নিয়ে আসতেছেন। প্রাণী
প্রাণীগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। মুসা পয়গম্বরকে দেখতে পেয়েছেন। যখন কাছাকাছি এসে গেছেন, ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, আমাদের প্রশ্নের জবাব কি তুমি নিয়ে এসেছো? পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, প্রাণীর দল, তোমাদের প্রশ্নের জবাব আমি নিয়ে এসেছি। আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ বলেছে 500 বছর পর তোমাদের মাঝে পানি দিবে। যখন 500 বছর পর পানি দিবে এই কথা বলেছেন, ওই প্রাণীগুলো চিন্তা ভাবনা ছাড়া আমার মালিকের প্রশংসা করে উঠেছে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যখন এই প্রশ্ন করেছেন, যখন এই প্রশ্নের জবাব পেয়ে আলহামদুলিল্লাহ বলে উঠেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই প্রাণীগুলোর প্রশংসা শুনে এত খুশি হয়ে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে পানি দিয়ে দিয়েছেন। মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন। কথাটা বললাম 500 বছর পর রব্বুল আলামিন পানি দিবেন, আর এই মুহূর্তেই পানি দিয়ে দিলেন। আবার আল্লাহর কাছে চলে গেছেন, ডাক দিয়ে বললেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি 500 বছর পর পানি দিতে চাইলেন, কেন আপনি অপমান করাইলেন? ওই প্রাণীগুলোর সামনে জবাব দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি যখন তাদেরকে বলেছো 500 বছর পর আমি পানি দিব, ওই প্রাণীগুলো চিন্তা ভাবনা ছাড়া আমার মালিকের প্রশংসা করেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পানি দিয়ে দিয়েছি।